সবাই মিলে রমজানের প্রস্তুতি নেই। রমজান মাসটা সুন্দরভাবে কাটান। দেখবেন ঈমান একটা পাসপোর্ট, আর তাকওয়া এটা ভিসা। ভিসা লাগলে, তাকওয়া লাগলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। তো ঈমানের পাসপোর্ট তো আমার আছে, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলে তো ঠিক আছে, একটা মাস 30 দিন, 31 লাগবে না, 29-এ চেষ্টা করবো, আর নয় তো 30-এ সই, 31-এ নিতাম না মান্দা, সাফ কথা। 30-এর ভিতরে থাকবে, আর নয় তো ফাইলে 29-এ, মন চাইলে 29-এ। 29 বা 30 দিনের ভিতরে আমার কথাটা মাইনা চলবা। ঠিক যেমনে যেমনে যেটা করতে বলছি করবা, ছাড়তে বলছি ছাড়বা। এই 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টের সাথে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠায় দেব। সাফ কথা তুলে দেব। এক চাঁদ উঠবে, তাকওয়ার অভিযান শুরু, জীবন গঠনের রমজানের চাঁদ। আরেক চাঁদ উঠবে ঈদের চাঁদ, তোমার বেহেশতে রওনা শুরু। আমার দাদা রোজার আগে গ্রামে দাদা একটা মসজিদ করে দিছিল, আরো আগের কথা বলতেছি। তো দাদা মসজিদের কাম শেষ করছে রোজার আগে। পুরা রমজান দাদা মসজিদে ছিল, নামাজ পড়ছে, এতেকাফ করছে, আল্লাহ বিল্লাহ করছে। ঈদের দিন দাদা নামাজ পড়ে এসে আমার চাচারে কইছে, আলী হোসেন আমার চাচার নাম, হোসেন আমার একটা রিক্সা আইনা দে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ, আমার চাচায় হাসি দিছে, দূর আমনে বুড়া বয়সে কীর্তেন শ্বশুর বাড়ি যাবেন, কোনায় আমনে শ্বশুর বাড়িতে আসেনি কেউ বাচ্চা। চাচা এতটা গুরুত্ব দেয় নাই। আমার দাদা আমার স্বাস্থ্য বাইরে হাতে ধইরা আমার দাদাই বলতেছে, কয় নাতি চল তুই, হেতে আমার রিক্সা আইনা দিত না, কিন্তু দাদা জামুই আজকে শ্বশুর বাড়ি। কসম খোদার আমার দাদা। এরপরে চাচা তো বাইরে হাতে ধইরা রওনা দিছে। এ কদ্দুর গেছে, আর এই ঈদের দিন দাদা পইরা গেছে, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলা দাদা কবরে চলে গেছে। দাদা আমার শ্বশুর বাড়ি চলে গেছে। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা মাহে রমজানে আমি বদলে দেব তোমাকে, তাকওয়া দেব, জান্নাত দিয়ে দেব। 30 দিনেই পাসপোর্টের সাথে ভিসা লাগায় দেব, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমিও আপনিও